নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এমন একটা মাছ যে কোনো তরকারিতে দিলেই একটা অন্যরকম স্বাদ চলে আসে। আর যদি চিংড়ি মাছের তরকারি হয় তাহলে ভাবো কত সুন্দর না হবে। তো আজকে আমি আলু দিয়ে চিংড়ি মাছটা করব। তো প্রথমে দেখো আমি চিংড়ি মাছগুলো নিয়েছি, একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছের গায়ে কিন্তু একটুও খোসা নেই। আর একদম খুব বড় বা খুব ছোট সাইজ না, মাঝারি সাইজের চিংড়িটা আমি নিয়েছি। তো নুন হলুদ মাখিয়ে আগে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তবে চিংড়ি মাছটা কিন্তু ভালো করে ভাজতে হবে। দুপাশ আমি লাল করে ভাজবো যেন কাঁচা না থাকে। একটু ভালো করে লাল লাল করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো দেখবে ভাজার পরে একদম গুটিয়ে গোল হয়ে যায়। কাঁচা অবস্থায় যেমন বড় থাকে, চিংড়ি মাছ কিন্তু ভাজার পরে তার থেকে অনেক ছোট হয়ে যায়, আসলে গোল হয়ে যায়, তার জন্য অনেকটা ছোটও দেখতে লাগে। আর যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে বানিও। আর কেমন হলো আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তো এদিকে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চলো কড়াইতে দিলাম আমি তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিলাম আমি রসুন, আমি একটু থেতো করেই দিয়েছি। আর এরপরে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে দিলাম কয়েক টুকরো টমেটো, একটা গোটা টমেটোকে আমি এইভাবে কেটেছি। তো টমেটোটা দেওয়ার পরে দিলাম লবণটা দিলে টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, তাই আমি একটু ঢাকাও দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আর টমেটোটা নরম হয়ে যায়। এবার আমি 1 মিনিট মতো পর ঢাকনাটা খুললাম। আর দেখো টমেটোগুলো এখন খুন্তি দিয়ে আমি একটু চাপতেই কেমন কেটে যাচ্ছে, একদম গলে যাচ্ছে। দেন এরপরে আমি দিলাম আদা আর জিরে বাটা, একসঙ্গে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কড়াইতে এখন মশলাটাকে আমি কষাচ্ছি। দেন এরপরে এক এক করে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন ধরো হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো। আমি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা যদি একটু বেশি ঝাল খেতে চাও তাহলে সেক্ষেত্রে আর একটু বেশি গুঁড়োটা বাড়িয়ে দেবে। দেন আমি ভালো করে কিন্তু মশলাটাকে কষাবো যেন মশলার কোনো গন্ধ না থাকে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু। তবে আলু কিন্তু আমি খুব বেশি দিইনি। আর দেখো আমি চৌকো চৌকো করে কেটেছি, খুব বেশি আলু এখানে কিন্তু দেবে না, মোটামুটি অল্প একটু আলু দিয়ে এবার আলুর সঙ্গে মিনিট 2 ধরে আমি একটু কষালাম। মশলার যেন গন্ধ না থাকে সেইভাবে কিন্তু কষাবে, আমি বারবার বলছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতাটা আমি আগে দিলাম এই কারণ অনেকে ধনেপাতা খেতে পছন্দ করে, অনেকে করে না। যারা পছন্দ করো ধনেপাতা তারা কিন্তু যখন তরকারিটা ফুটবে সেই অবস্থায় দেবে। আমাদের বাড়িতে কিছুজন পছন্দ করে না, তাই আমি কষানোর সময় দিয়ে দিই। এরপরে আমি দিলাম জল। তবে জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি একটু জল দেবে, আলুটা যতটা সেদ্ধ হয় সেই মতো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। আসলে এটা কোনো ঝোল ঝোল হবে না, একটু গা মাখা মাখা হবে। জলের পরিমাণটা একটু অল্প রাখতে হবে। আর আলুটা সেদ্ধ হলেই তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, গরম গরম ভাতের সঙ্গে চিংড়ির এই ঝাল একদম কিন্তু জমে ক্ষীর। তো খুবই ভালো হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিও। তো চলো, এই ছিল আজকের রেসিপি। বাই বাই।